আসসালামু আলাইকুম। তো সারাটা দিন কি করলাম দেখো, সকালে উঠে তুড়ি মেজে থালাগুলো মেজে পরিষ্কার করে নিলাম। এবার দুপুরে জামা কাপড় কেচে কিছু মেলতে গিয়ে আমাদের ছাদ বাগানের গাছগুলো দেখাচ্ছি। দেখো একদিন পুরো ভিডিওটা করে নিয়ে তোমাদের দেখাবো কি কি গাছ আছে। দেখো আমার মেয়ে কথা বলতে চাইছে কিন্তু। দুপুরে লাঞ্চ করলাম, শাক ছিল, একটা মাছের ডিমের তরকারি ছিল। তারপরে ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়ে আমি লাঞ্চটা করতে বসেছিলাম দুপুরে খেতে। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে মেয়ে তখন ঘুমাচ্ছিল, তো আমি জামা কাপড়গুলো মেলতে নিয়ে গেলাম। দেখো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তো আমার মেয়ে জেগে আছে। তো ও আমাকে কথা বলতে দেবে না, ও বলবে। দেখো তারপরে আমি জামা কাপড়গুলো মেলে নিলাম। আসরের টাইম ছিল, এসে নামাজটা পড়ে নিলাম। নামাজ পড়ার পর দেখো আমার মেয়ে আমাকে কথাই বলতে দেবে না। তারপর প্রত্যেক ফরজ নামাজের পরে আমি ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার পড়ি। তারপর দেখো নামাজ পড়তে পড়তে আমার মেয়ে উঠে গেল। কেমন ভাবে উঠে আসছে দেখো, এই দেখো না, বলো বলো বলো, কাঁদছে। দেখো কেমন ভাবে উঠছে, বলো বলো, তুমি বলো। হ্যাঁ তুমি বলো, বলো তোমরা কেমন আছো, তোমরা ভালো আছো। ওই দেখো কেমন স্মাইল করছে আবার। তারপর আমায়রাকে নিয়ে নিচে গেলাম, নিচে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করছিলাম। করতে করতে আমাদের দাদু বুয়াকে কিছু ফল খেতে দিলাম। ফল কাটতে কাটতে তারপর আবার রান্নাঘরটা ঘরটা পরিষ্কার করে নিলাম। রান্নাঘর পরিষ্কার করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল। তো আমি সন্ধ্যাবেলা এসে মাগরিবের নামাজ পড়ছিলাম। আর তোমাদের একটা কথা বলি, প্রত্যেক মাগরিব নামাজের পর ৪১ বার ইয়া মইজু পড়বে, আল্লাহ পাকের তরফ থেকে ইজ্জত আসবে। তারপরে এই ছিল রাতে চিকেনের ঝোল। ভালো লাগলে লাইক করবে।